এটা আমার পোলাপানের রিজিক ভাই। কানলে কি বলে ভাই? নুন তেল কিনা যে কাম ই পয়সাটা তো নাই, বাবুর আর তো 10 টাকার মজা খাওয়া প্রায় আমার তাও নাই। এভাবেই বিস্তীর্ণ হাওর অঞ্চলে এখন শুধুই আর্তনাদ আর হাহাকার। ভারী বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি ঢলে হঠাৎ করে বেড়ে যাওয়া পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। বছরের একমাত্র বড় ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। হাওরে গেলেই চোখে পড়ে এমন হৃদয় বিদারক অসংখ্য দৃশ্য। যে ধানের স্বপ্নে সারা বছর অক্লান্ত পরিশ্রম করে কৃষক, সেই ধান এখন চোখের সামনে পানির নিচে ডুবে যাচ্ছে। নৌকায় করে ধান কেটে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা, যদি পাওয়া যায় এক মুঠো ধান। হাওর বেষ্টিত জেলা কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, এই 3 উপজেলায় বিস্তৃত হাওর জুড়ে প্রতি বছর বোরো ধানের চাষ হয়। এই এক ফসলের উপরে নির্ভর করে পুরো বছরের জীবিকা। বুক সমান পানিতে নেমে নিজের স্বপ্ন বোনা শেষ সম্বলটুকু বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কৃষকরা। কেউ কেউ পানির নিচ থেকে ধানের আটি তুলে নৌকায় বা ভেলায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন। সাপ জোকের আতঙ্ক, শরীরের অবসাদ কোনো কিছুই যেন থামাতে পারছে না তাদেরকে। কারণ এই ধান শুধু তাদের শেষ সম্বলই নয়, সারা বছরের খাবার এবং সন্তানদের ভবিষ্যৎ বটে। হাওরের কৃষকরা জানান, বুক সমান পানিতে নেমে ধান কাটতেছি ভাই, যতটুকু পারি বাঁচাই। এত কষ্ট করে ফলাইছি, চোখের সামনেই সব নষ্ট হইয়া যাইতেছে। কিন্তু ভেজা ধান ঘরে তুইলা রাখলেও রোদ না উঠলে পচে যাবে সব। শেষ সম্বলটুকু যেন শেষ হইয়া গেল। আগাম বন্যার আশঙ্কায় আগে চাষ করলেও শেষ রক্ষা হয়নি কৃষকদের। পানিতে নেমেই নৌকা দিয়ে আদাপাকা ধান কেটে ঘরে তুলছেন অনেকেই। কোথায় রাখবেন কাটা ধান, তা নিয়েও আছে দুশ্চিন্তা। পানি জমি তলে যেতেছে, যার ফলে কামলার খরচ দ্বিগুণ দিতেছি, দ্বিগুণ দিয়া জমি কাটেতেছি, মেশিন লাভে না জমিতে। আজকে যদি আমরা ধান যদি না কাটি, তাহলে আমরা ধান এটা সব তলে যাবো। পানির যে বাড়ি ঘরের পানি সপ্তাহে এসে এখানে জমা হইতেছে, আর এই ক্ষেত তাই নষ্ট হইতেছে। পানি ডুবে গেছে, জমি তলায় গেছে। যেখানে 1000 টাকা লোক আছিল, এখানে 1500 টাকা পাওয়া যায় না। বৃষ্টি একটা না হওয়াতে পানি নদীতে বের না হওয়ার কারণে এই অঞ্চলটা তলিয়ে গেছে। আমাদের জমি তলায় নিয়ে গেছে, আমরা আমার সেই ক্ষেত কাটতে পারি না। আপনারা যদি সরকার ভাই না দেখেন যে আমরা কি ব্যবস্থা করা, আমরা যে অবস্থা আছি খুব কষ্টের মধ্যে আছি। নৌকা দিয়ে আমরা জমি আনতেছি, খুব পরিশ্রম করে আইতাছি আমরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাদিকুর রহমান জানান, চলতি মৌসুমে জেলায় রেকর্ড পরিমাণ 1,68,362 হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। এরই মধ্যে 1,04,585 হেক্টর শুধু হাওরে আবাদ হয়েছিল। কিন্তু হঠাৎ অতিবৃষ্টি আর উজানের ঢলে বদলে গেছে সবকিছু। ইতিমধ্যেই 2031 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। পানি বাড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিশোরগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 1,68,262 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল, যার মধ্যে 1,04,585 হেক্টর আবাদ হয়েছিল হাওরে। এ পর্যন্ত হাওরের 51% জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে। সম্প্রতি শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টিজনিত কারণে নিমজ্জিত ফসল এবং শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ফসলের আবাদ নষ্ট হয়েছে 2,691 হেক্টর জমির। সম্প্রতি অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে আজকে দুপুর 12টা পর্যন্ত 2,031 হেক্টর জমির ধান ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে। আমরা নিমজ্জিত জমির পরিমাণ নির্ধারণ করছি। বৃষ্টি যদি অব্যাহত থাকে, এই নিমজ্জিত জমির পরিমাণ আরও বাড়তে পারে। এদিকে কৃষকদের এমন সংকটময় সময়ে হাওর এলাকা পরিদর্শনে গিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, কৃষকদের এমন সংকটের বিষয় ইতিমধ্যেই মন্ত্রণালয়ে জানানো হয়েছে। সরকার সবসময় কৃষকদের পাশে আছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আগামী 3 মাসের জন্য প্রণোদনা দেওয়া হবে। সরজমিনে এখানে যা দেখলাম যে আমাদের কয়েকদিনের বৃষ্টি কারণে আমাদের এখানে ফসল কিছু তলিয়ে গিয়েছে। কৃষকরা সেই ফসলই তাদের শ্রমিক এবং হারভেস্টারের মাধ্যমে কাটার চেষ্টা করছে। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, কৃষকরা সেটা সকাল থেকে সেটাই করছে। আর এই সরকার চাচ্ছে যে আমাদের যারা ফসল নিতে পারেনি তারা যেন কষ্টে না থাকে, তাদের জন্য অন্তত আগামী 3 মাসে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা যায়, সেজন্য কিন্তু এই সরকারও বদ্ধপরিকর। হাওরের সোনালী স্বপ্ন আজ পানির নিচে। প্রকৃতির কাছে হার মানা কৃষকদের এই লড়াই শুধু ফসল বাঁচানোর লড়াই নয়, এটা বেঁচে থাকার লড়াই। প্রকৃতির নির্মম খেয়ালে এক মুহূর্তেই যেন সব স্বপ্ন তলিয়ে যাচ্ছে। তবু এই কৃষকরা হাল ছাড়ছেন না। বুক ভরা আশা আর চোখের জল নিয়ে তারা এখনো লড়ে যাচ্ছেন।
পানির সঙ্গে, সময়ের সঙ্গে আর নিজের ভাগ্যের সঙ্গে।